আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাজির হয়ে গেলাম বাংলা ব্যাকরণের ক্যান্সার নিয়ে। ভয় পেয়েছেন? ক্যান্সার মানে বোঝেন? ক্যান্সার যখন হয়, যখন তারও কোনো ক্ষমা থাকে না, মানে ক্যান্সার মানে কি? নির্ঘাত মৃত্যু। কিন্তু এই মৃত্যু থেকে একমাত্র বাঁচাতে পারে সাধু স্যার। কিভাবে? গ্রামার দিয়ে আর কি। আপনার ভিতরে যে ক্যান্সার জমা হয়ে গেছে, এখানে যে ক্যান্সার জমা হয়েছে বাংলা ব্যাকরণের ধ্বনি বিপর্যয়, এই ধ্বনি বিপর্যয় ক্যান্সার আজকে ইনশাল্লাহ সাধু স্যার পেজের পক্ষ থেকে সোহেল স্যার ইনশাল্লাহ এটা দূর করে দেবেন। ইনশাল্লাহ এটা বাংলা ব্যাকরণের এই ধ্বনি বিপর্যয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আজকে তো আপনার খুব সুন্দর লাগছে স্যার, চেনাই যাচ্ছে না স্যার। মাশাআল্লাহ, সোহেল স্যারকে আজকে অনেক সুন্দর লাগতেছে। মানে এটা অন্য এক সোহেল স্যারকে আমরা দেখতেছি আজকে, তাই না? বলেন ভাই, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব। আমাদের প্রথম প্রধান এবং একমাত্র কাজ হবে শেয়ার করে দেওয়া। আগে শেয়ার পরে কথা। আজকে যদি 1000 শেয়ার হয়, স্যার কিন্তু এরকম ক্লাস রেগুলার নেবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, কলেজের ডক্টর মানিকেরা, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব? কিচ্ছু করতে হবে না, শুধু শেয়ার করে দিতে হবে। একটু দ্রুত করে দিই প্রিয় মানিকেরা, যত দ্রুত সম্ভব সবাই। অলরেডি আমাদের সাথে 100 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। 100 ভাই বোন শেয়ার করলে 500 ভাই বোন শেয়ার করলে 1000 2000 5000 ভাই বোন হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। ধ্বনি পরিবর্তন কিন্তু ইংরেজি বাংলা ব্যাকরণের সবচাইতে ভয়ঙ্কর টপিকগুলোর মধ্যে একটি। আজকে কিন্তু স্যার এটাকে সহজ করে দিবেন, একদম পানি করে দিবেন ইনশাআল্লাহ। এবং টেকনিক্সের মাধ্যমে মনে রাখবেন, আপনি যতই পড়েন, যতই কিছুই করেন, আপনাকে অবশ্যই টেকনিক জানতে হবে। কারণ যে যত বেশি টেকনিক জানে, সে কিন্তু পরীক্ষার হলে তত বেশি তত বেশি শুদ্ধ আনসার করতে পারে। তো পড়াশোনা করলেই হবে না, স্মার্টে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই হবে না, আপনাকে জেনে বুঝে তারপরে কি কৌশল দিয়ে পড়াশোনা করতে হবে। কেমন? সবাই শেয়ার করে লিখে দিই। স্যার একটু নামগুলো পড়ে শুনিয়ে দিন, দেখেন তো কে শেয়ার করেছে। আপনি নাম পড়েন। নামগুলো হচ্ছে শেষের কবিতা শেয়ার করেছেন, বর্ষা দাস শেয়ার করেছেন, বিজয় রাজ শেয়ার করেছেন, আব্দুল মজিদ 10টা শেয়ার করেছেন, ফয়সাল 10টা শেয়ার করেছেন, রহিম 2টা শেয়ার করেছেন, কথা না বাইরে দ্রুত ক্লাস নিন, কথা না বাড়িয়ে দ্রুত ক্লাস নিন, কথা না বাড়িয়ে দ্রুত ক্লাস নিন। অন্য কমেন্টগুলো পড়েন স্যার, নামগুলো পড়ে দেন স্যার। আচ্ছা সবাই শেয়ার করে লিখে দিন, সবাই শেয়ার করে দেন। যে যতটা শেয়ার করেছেন তার সংখ্যা লিখে ডান লিখে দিন। আপনাদের জন্য ডান লিখে দিই। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান। গুড, দ্রুত স্যার একটু কথা আছে স্যার। কথাটা হচ্ছে গত 4 দিন কিন্তু আমি ক্লাস নাই। এক্স্যাক্টলি। কেন নাই স্যার? ওই যে শেয়ার করে না, বলবান শেয়ার করে না, এইজন্য স্যার কিন্তু রাগ করে। আপনারা কিন্তু জানেন যে গত 4 দিনে মিনিমাম লক্ষাধিক এসএমএস প্লাস লক্ষাধিক এসএমএস আসছে আমাদের ফোনে, স্যারের ফোনে আসছে। আমি আউট অফ ওয়ার্ল্ডে ছিলাম, বাইরে ছিলাম। আসলে যে কোনো হোক, ক্লাস কিন্তু নেওয়া হয় নাই। তো এতে লাভ হয়েছে কাদের? আর লস হইছে স্যার। আপনাদের কিন্তু লস হয়েছে। কেন লস হয়েছে? আমি হচ্ছে এমন একটা ব্যক্তি, শেয়ার কেন বলি, সারা বাংলাদেশের 16 কোটি ভাই বোনদের কাছে যদি ক্লাসগুলো চলে যায়, 16 কোটি গরিব ভাই বোনগুলো, অসহায় ভাই বোনগুলো এই ক্লাসের সেবাটা পেল। আমার কাছে 16 কোটি ভাই বোনের সেবাটা পাক। আর এই সেবাটা পাওয়ার জন্য হচ্ছে একটু শেয়ার। দেখেন গত 4 দিন কিন্তু আমি ক্লাস নেই নাই। কেন নেই নাই? ক্লাস হচ্ছে আমি সাদুল ভাইকে বললাম যে ভাই, ওনারা তো শেয়ার করে না, ক্লাসে কমেন্ট করে না, শেয়ার করে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আসলে ক্লাসটা নিয়ে মজা পাই না আর কি। মানে সহজ কথায় শেয়ার করলে আমাদের 16 কোটি বেকার ভাই বোন, 10 লক্ষ বা 20 লক্ষ বেকার যে ভাই বোন আছে, ওনারা ফ্রিতে ক্লাস করতে পারলো। ফ্রিতে সেবা দেওয়াটা একটা সুন্নত, একটা সুন্নতে মুআক্কাদা, এটা ভালো কাজ। তো শেয়ার না করার কারণে আমি বলছি ভাই 4-5 দিন আর ক্লাস নিব না। ঠিক আছে স্যার, অনেকে কিন্তু অলরেডি স্যার শেয়ার করে দেখেন, সংখ্যাটা লিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দুষ্টু কই স্যার? এই আমি দুষ্টু কই যা, আমি নাকি দুষ্টু কই? আমি তো ভালো, আমি দুষ্টু। এই 4 দিন ক্লাস নেই না স্যার, ওনাদের এই যে লাভ হচ্ছে না, আমাদের লাভ হচ্ছে, আপনাদের কিন্তু লস হচ্ছে। সোহেল স্যারকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আল্লাহর ওলি পরি। বাহ, হ্যাঁ, সোহেল স্যার তো এমনি সুন্দর, উনি তো 12 মাস সুন্দর, সবসময় সুন্দর, দিনেও সুন্দর, রাতেও সুন্দর, 365 দিন সুন্দর, সপ্তাহে 7 দিন কি সুন্দর। আচ্ছা, কে আমাকে একটু কমেন্টে জানান, আমি একটু দেখতে চাচ্ছি কলেজের ভাই বোনদেরকে আমার, যে যদি মিনিমাম আমাদের লাইভে 2000 শেয়ার হয়, 2000 হয়, তাহলে সোহেল স্যার ইনশাল্লাহ বাংলা ব্যাকরণের যারা চাচ্ছেন, বাংলা ব্যাকরণের প্রত্যেক দিন ক্লাস চলবে আজকে থেকে টানা 30 দিন ক্লাস। এই যে মাঝখানে কিন্তু 4 দিন ক্লাস নেই, 30 দিন যারা বাংলা ব্যাকরণের শর্টকাট টেকনিক ক্লাস চান, তারা আজকে শেয়ার করে দেন। জান 30 দিন ক্লাস চান,
প্রত্যেকদিন আমার ক্লাস চান। স্যার অলরেডি কিন্তু দেখেন স্যার অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ শেয়ার করে দিয়েছে। আপনারা যারা শেয়ার করছেন শেয়ারের সংখ্যাটা লিখে কমেন্টে ডান লিখে দেন, তাহলে আমরা বুঝতে পারবো কি কয়টা শেয়ার করেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা দেখি সোহেল স্যারকে বা আপনাদের ভাষ্য অনুযায়ী সকিনা স্যারকে কে কতটুকু ভালোবাসেন। হ্যাঁ যারা 5টা শেয়ার করতেছি 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, 20টা শেয়ার করলে 20 ডান লিখে দিই, কেমন হয় না? লিখে দেন। এক্স্যাক্টলি গুড। সকিনা স্যার নামটা কিভাবে হলো এটা বলবো একদিন, আমরা এটা বলে দিব ইনশাআল্লাহ, কেক কেটে বলে দিব সকিনাকে সাথে নিয়ে, তাই না স্যার? আচ্ছা সকিনা আছে কোথায় স্যার? রুহের জগতে। আচ্ছা যাই হোক স্যার, আবু তালেব কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, 4টা শেয়ার করে লিখছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সাজু ইসলাম ভাই শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। হাসানের ভাই শেয়ার করে লিখছেন, আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন মানসুর আমিন, অনেক ধন্যবাদ। তালুকদার শফিকুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। শিরিন শবনম 10টা শেয়ার করে লিখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 10 শেয়ার। এই হচ্ছে ভালোবাসা, তাহলে শিরিন সোহেল স্যারকে ভালোবাসে, তাহলে স্যার সকিনার দিন শেষ, শিরিনের দিন শুরু, তাই না স্যার? আচ্ছা রেজাউল স্যার, রেজাউল করিম অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। দেখেন আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনাদের জন্য ক্লাসগুলো বানাই বা সারাদিন পরিশ্রম করে গবেষণা করে আপনাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করি। সো বিনিময়ে আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু একটু শেয়ার করে দিবেন। একটা শেয়ার করতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড। আমার লেখা 300 ভাই বোন আছে, 300 ভাই বোন 2টা শেয়ার করলে 600 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি 600, 2টা করে শেয়ার করলে 600 হয়ে যায়, 600 শেয়ার হয়ে যায়, তাই না? 300 ভাই বোন 5টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যায়। অথচ 5টা শেয়ার করতে 10 সেকেন্ড লাগে না। সো দেরি করে দেবেন না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত মনে রাখবেন, আমি একটা সিস্টেম শিখিয়ে দিই, ক্লাস শুরু হওয়া মাত্রই আপনারা সবাই 5টা করে শেয়ার করে দিবেন, দেখবেন যে 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার হয়ে গেছে। আর মনে রাখবেন 1000 শেয়ার হলে রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে, চলতেই স্যার একটু কথা বলি স্যার, এই যে মাঝে মাঝে ক্লাস স্টপ হয়ে যায় কেন হয়? শেয়ার না করার কারণে। স্যার শুরু করে দেন, আমাদের ভাই বোনরা শেয়ার করে দিবে স্যার, সবাই শেয়ার করে দিবে স্যার, সবাই শেয়ার করে দিবে, শুরু করে দেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু তাহলে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। সবাই কিন্তু স্যার কারেন্টে লাইভ, সবাই খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যান, খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যান, ঠিক আছে? ওকে, আজকের আমাদের টপিকটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। আজকে আমাদের টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন। বাংলা ব্যাকরণের এই ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তন টপিকটা আমার কাছে মনে হয় এটা একটা ক্যান্সার। এটা একটা কি? এটা একটা ক্যান্সার, একটা টপিক, ক্যান্সার টপিক, ঠিক আছে? এই ক্যান্সার টপিকটা এত স্যার জব মেডিসিনে আপনি কি ক্লাস নেন না? জব মেডিসিন সাদুল ভাই নেন, আচ্ছা ঠিক আছে। এই টপিকটা হচ্ছে একটা ক্যান্সার টপিক। এই টপিকটা যতই পড়ি আমরা ততই ভুলে যাই, যতই পড়ি ততই ভুলে যাই, যতই পড়ি ততই ভুলে যাই, ঠিক আছে? আজকে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর 1 সেকেন্ড না, হাফ সেকেন্ড, 1 সেকেন্ড না, অনলি হাফ সেকেন্ডে কে কে করতে চাই, কে চাই অনলি হাফ সেকেন্ডে, ঠিক আছে? কসম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি প্রিয় করে যে ভাই বোন আমার, যে এই ক্যান্সার টপিকটা 1 সেকেন্ড না, অনলি হাফ সেকেন্ডে আমরা কে সমাধান করতে চাই। 1 সেকেন্ড না, অনলি হাফ সেকেন্ডে কে সমাধান করতে চাই আমরা। 1 সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড, আমরা মাত্র 30 সেকেন্ডে করবো, ঠিক আছে? অনলি হাফ সেকেন্ডে কে কি করতে চান একটু কমেন্টে জানান, কে চান একটু কমেন্টে জানান, জটপট করে কমেন্টে জানান যে অনলি হাফ সেকেন্ডে কে কি করতে চাচ্ছে। একটু কমেন্টে জানান যে স্যার আমি চাই, লিখেন আমি চাই, স্যার আমি চাই, লিখেন একটু আমি চাই। সবার কমেন্টের উপর ইনশাআল্লাহ অনলি হাফ সেকেন্ড, প্রত্যেকটা কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হাফ সেকেন্ড, 2 নম্বরটা 1 সেকেন্ড না কিন্তু হাফ সেকেন্ড, 2 নম্বর হাফ সেকেন্ড, 3 নম্বর হাফ সেকেন্ড, 4 নম্বর হাফ সেকেন্ড, 5 নম্বর হাফ সেকেন্ড, 6 নম্বর হাফ সেকেন্ড, 7 নম্বর হাফ সেকেন্ড। সবাই একটু কমেন্ট করে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানান যে কে 1 সেকেন্ডে চান। ওকে, তাহলে হচ্ছে আমরা একদম সহজে টেকনিকটা আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আদি স্বরাগম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগমের টেকনিকটা হচ্ছে শুরুতে আই থাকবে, শুরুতে
আই থাকবে, শুরুতে কি থাকবে আই। আদি স্বরগমের টেকনিকটা হচ্ছে শুরুতে কি থাকবে আই। শেষ, আমাদের টেকনিক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। একদম শব্দ শুরুতে কি থাকবে, শব্দ শুরুতে আই থাকবে। সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম, সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম, সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম, সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম। যেমন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তাহলে মানে কি আই। সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম, সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম, সরায়া অথবা রশি থাকলে কি আদি স্বরগম। দেখেন শ্রুতি, শ্রুতি সরায়াত রশি কিন্তু নাই, সরায়াত রশি কিন্তু নাই, সরায়াত রশি কিন্তু নাই। যে সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম, সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম, সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম। কোনটি আদি স্বরগম? 30তম বিসিএস, 30তম বিসিএস আসছে কোনটি আদি স্বরগম। আমি কি বলেছিলাম, শব্দের শুরুতে আই থাকলে কি আদি স্বরগম, শব্দের শুরুতে আই থাকলে কি আদি স্বরগম। সরায়া থাকলে কি, শব্দের শুরুতে সরায়া তো রশি থাকলে কি আদি স্বরগম। স্যার সমস্যা হচ্ছে অনেক কমেন্ট করার কারণে বোর্ড দেখা যায় না। সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম, সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম। সরায়াত রশি কিন্তু নাই, নাই মানে কাটা, সরায়াত রশি কিন্তু নাই, নাই মানে কাটা। তাহলে আসলে কি সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম, সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম, সরায়াত রশি থাকলে কি আদি স্বরগম। স্পর্ধা, আস্পর্ধা, স্পর্ধা, আস্পর্ধা, স্পর্ধা, আস্পর্ধা, স্পর্ধা, আস্পর্ধা, ঠিক আছে। কোনটি স্থাবর আস্তাবল কোন ধরনের পরিবর্তন? আমি বলেছিলাম আই থাকলে কি আদি স্বরগম, আই থাকলে কি আর এই যে সরায়া থাকলে কি আদি স্বরগম, 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 সরায়া থাকলে কি আদি স্থাবর আস্তাবল, সরায়া থাকলে কি আদি স্বরগম। স্টেশন, স্টেশন কোন ধরনের? আমি বলছি রশ্মি থাকলে কি, রশ্মি থাকলে হচ্ছে আদি স্বরগম, রশ্মি থাকলে আদি স্বরগম, রশ্মি থাকলে আদি স্বরগম, রশ্মি থাকলে কি আদি স্বরগম, আদি স্বরগম। হ্যাঁ ওকে, এবার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার হয়ে লেখেন। 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ লেখেন, 4 কে আলহামদুলিল্লাহ লেখেন, 4 কে আলহামদুলিল্লাহ। এই রশ্মি থাকলে কি আদি স্বরগম, রশ্মি থাকলে কি আদি স্বরগম। আমি বলেছিলাম সরায় অথবা রশ্মি থাকলে কি আদি। যদি 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে লেখেন 4 কে আলহামদুলিল্লাহ, লেখেন 4 কে। হ্যাঁ সবাই লিখেছে এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। পাগল হয়ে যাচ্ছি না, পাগল হয়ে স্যার আমাদের জন্য নাকি পাগল হয়ে যাচ্ছে, কি করে বলে স্যার পাগল হয়ে যায় নাকি বলা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিখেন আলহামদুলিল্লাহ সবাই। স্যার সবাই লিখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার সবাই লিখতেছে আলহামদুলিল্লাহ, সবাই লিখতেছে। মধ্য স্বরগম কোনটি? মধ্য স্বরগম, ঠিক আছে। ওকে, যারা এখনো শেয়ার করেননি আমরা ক্লাসকে অফ করে দিব। যারা চাচ্ছে ক্লাসটা চলুক তারা শেয়ার করেন, আর একবার শেয়ার করে দেন, ঠিক আছে। নয়তো ক্লাস আজকে এখানে অফ, ক্লাস আজকে এখানে অফ। আরো কিন্তু মজার টপিক আছে, আরো কিন্তু মজার টপিক আছে। যারা চাচ্ছেন ক্লাস চলুক, ক্লাস স্টপ করে দিব নাকি চলে বলেন? যদি চলবে চান তাহলে আরেকটা করে সবাই আর 2টা করে শেয়ার করে দেন, সবাই আর 2টা করে শেয়ার করে দেন, ঠিক আছে। সবাই আর 2টা শেয়ার করে দেন, নয়তো ক্লাস কিন্তু এখানে স্টপ থাকবে, ঠিক আছে। আমি কিন্তু একটু ক্রিটিক্যাল পারসন, আমাকে কেউ ভালোবাসলে আমিও ভালোবাসি, নতুবা ভালোবাসি না। বলতে চাচ্ছেন যে সবাই হচ্ছে আরেকটা করে শেয়ার করে দেন, সবাই হচ্ছে আরেকটা করে শেয়ার করে দেন, শেয়ার করে দেন আরেকটা। যদি নতুন ক্লাস কিন্তু স্টপ থাকবে, ক্লাস কিন্তু স্টপ থাকবে, ঠিক আছে। হ্যাঁ ক্লাস কিন্তু আলহামদুলিল্লাহ সবাই স্যার ক্লাস চলবে, ওকে ওকে চলবে, শেয়ার করে দেন, চললে শেয়ার করে দেন, না তো ক্লাস কিন্তু স্টপ থাকবে, ক্লাস কিন্তু হ্যাঙ্গিং হয়ে থাকবে, ঠিক আছে। ক্লাস কিন্তু হ্যাঙ্গিং হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ চলবে, তাহলে শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করে দিবেন। কোনটি মধ্য স্বরগম? কোনটি মধ্য স্বরগম? ঠিক আছে, মধ্য স্বরগম একদম সহজ। দেখেন কোনটি মধ্য স্বরগম? মধ্য স্বরগমটা হচ্ছে একদম সহজ জিনিস আমটা, সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে স্বর চলে আসবে আর কি। মাঝখানে কি চলে আসবে? মাঝখানে স্বর চলে আসবে। মাঝখানে কি চলে আসবে? মাঝখানে হচ্ছে স্বর চলে আসবে, ঠিক আছে।
মাঝখানে কি চলে আসবে? স্বর চলে আসবে। যেমন আমরা বললাম মানে স্বরবর্ণ চলে আসবে, ঠিক আছে? যেমন আমি বললাম, দেখেন এদিকে কি বললাম, একদম মাঝখানে আসবে, ঠিক আছে? মাঝখানে, যেমন আমি বললাম সত্য, এই যে সত্য, এই যে রশ্মিটা কি, রশ্মিটা হচ্ছে মধ্য স্বরগম, মধ্য স্বরগম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে আপনারা পারবেন। 6 নাম্বার, স্কুল স্কুল কোন ধ্বনি পরিবর্তন? স্কুল স্কুল 44তম বিসিএস, 44তম, হ্যাঁ 44তম বিসিএস আসছে। কোথায় আসছে? 44তম বিসিএস এ আসছে। স্কুল শুরুতে রশ্মি থাকলে কি, শুরুতে রশ্মি থাকলে সেটা হচ্ছে আদি স্বরগম। শুরুতে রশ্মি থাকলে সেটা কি? শুরুতে রশ্মি থাকলে আদি স্বরগম। আমি বলেছিলাম শুরুতে আই, শুরুতে কি, শুরুতে রশ্মি থাকলে কি আদি স্বরগম। শুরুতে রশ্মি থাকলে কি আদি স্বরগম। শুরুতে রশ্মি থাকলে কি আদি স্বরগম। রত্ন রতন, রত্ন, এই যে রত্ন, রত অ, মাঝখানে কি চলে আসছে? মাঝখানে অ অথবা রস্যই, মাঝখানে অ তো রস্যই মাঝখানে, অ অথবা রস্যই কি মাঝখানে, সেটা কি, সেটা হচ্ছে মধ্য স্বরগম, সেটা হচ্ছে মধ্য স্বরগম, সেটা হচ্ছে মধ্য স্বরগম, মধ্য স্বরগম। এই যে স্বরয়ত রশ্মি মাঝখানে থাকলে কি মধ্য স্বরগম, স্বরয়ত রশ্মি মাঝখানে থাকলে মধ্য স্বরগম, স্বরয়ত রশ্মি মাঝখানে থাকলে মধ্য স্বরগম, স্বরয়ত রশ্মি মাঝখানে থাকলে মধ্য স্বরগম। যে রত্ন, রত অন, রত অন, রত অন, মাঝখানে থাকলে কি মধ্য স্বরগম। রত্ন, রত অ, রত অন, রত্ন, রত অন, ঠিক আছে? আমি বললাম যত্ন, আমি কি বললাম? যত্ন, যত অন, যত অন, মাঝখানে চলে আসলে সেটা কি মধ্য স্বরগম, মধ্য স্বরগম। এই যে আমি বললাম, কি বললাম? ধর্ম, কি বললাম? ধর্ম, ধর্ম, ধর অম, ধর অম, মাঝখানে স্বরয় অথবা রস্যই মধ্য সাউন্ড হইলে সেটা কি মধ্য স্বরগম, মধ্য স্বরগম, মধ্য স্বরগম। এই যে স্বরয়ত রশ্মি মাঝখানে থাকলে কি, মাঝখানে সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। স্বরয়ত রশ্মি মাঝখানে সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। স্বরয়ত রশ্মি মাঝখানে সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। স্বরয়ত রশ্মি মাঝখানে সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। এই যে ধর্ম, ধর অম, ধর অম, ধর অ, এই যে ধর্ম, ধর অ, মাঝখানে কি অ, মাঝখানে অ থাকলে কি মধ্য স্বরগম, মাঝখানে অ থাকলে কি হ্যাঁ মাঝখানে মানে কি মধ্য, মাঝখানে মানে কি এই যে হর্ষ, এই যে হর্ষ আমি বলেছিলাম হচ্ছে হর অ, স্বর অ, স্বর অ, মাঝখানে ও বা রশ্মি সাউন্ড হইলে কি মধ্য স্বরগম অথবা কি বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। মধ্য স্বরগম অথবা বিপ্রকর্ষ অথবা কি স্বরভক্তি। মধ্য স্বরগম অপর নাম কি? মধ্য স্বরগম অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ অথবা কি স্বরভক্তি। মধ্য স্বরগম অপর নাম কি? বিপ্রকর্ষ অথবা কি স্বরভক্তি, অথবা কি স্বরভক্তি, ঠিক আছে? ওকে, দেখেন কিলিপ, 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 এই যে মাঝখানে রশ্মি চলে আসছে, মাঝখানে রশ্মির মতো সাউন্ড হইলে কি হ্যাঁ ওকে। এবার দেখেন সেটা হচ্ছে আমরা কি বলতে পারি? সেটা আমরা বলতে পারি মধ্য স্বরগম, মধ্য স্বরগম। দেখেন ফিলিম, ফিল ইম, মাঝখানে কিন্তু রশ্মি, মাঝখানে কিন্তু রশ্মি অথবা অথবা স্বরের মতো সাউন্ড হইলে, মাঝখানে রশ্মি অথবা স্বরের মতো সাউন্ড হইলে সেটা কি মধ্য স্বরগম, মধ্য স্বরগম। মাঝখানে দেখেন, মাঝখানে রশ্মি অথবা রসগু সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। মাঝখানে, মাঝখানে রশ্মি অথবা মাঝখানে রশ্মি অথবা স্বরের সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। মাঝখানে রশ্মি অথবা স্বরের সাউন্ড হইলে কি মধ্য স্বরগম। মাঝখানে রশ্মি অথবা স্বরের সাউন্ড হইলে কি মধ্য, ওকে ওকে, মাঝখানে রশ্মি অথবা স্বরের মধ্যে সাউন্ড হইলে কি মধ্য স্বরগম হবে। কি হবে? মধ্য। এই যে মাঝখানে রশ্মি, এই যে ফিল্ম, ফিলিম, ফিল ইম, রশ্মির মতো সাউন্ড হচ্ছে ফিলিম, ফিল ইম, ফিল, এই যে রশ্মির মতো সাউন্ড হচ্ছে, রশ্মির মতো সাউন্ড হইলে কি বিপ্রকর্ষ অথবা মধ্য স্বরগম, বিপ্রকর্ষ অথবা মধ্য স্বরগম, ঠিক আছে? বিপ্রকর্ষ অথবা কি মধ্য স্বরগম। এই যে আজি আজ, একদম সহজ জিনিস। ইউ, দেখেন একদম সহজ জিনিস। এই যে যদি রশ্মি, রশ্মি আজি, দেখেন রশ্মি ইউ, ইউ মাঝখানে, ইউ
মাঝখানে, ইউ মাঝখানে সমান সমান কি অপিনিহিতি, সমান সমান কি অপিনিহিতি, অপিনিহিতি। আমি বলি ইউ, ইউ মাঝখানে যদি লেখা থাকে তাহলে সেটা অপিনিহিতি। ইউ মাঝখানে সাউন্ড হইলে, রশ্মি, রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে লেখা থাকলে অপিনিহিতি। রশ্মি মাঝখানে, রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে লেখা থাকলে অপিনিহিতি। রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে লেখা থাকলে অপিনিহিতি। রশ্মি, হ্যাঁ, রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি, লেখা থাকলে কি অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি। এই যে রশ্মি মাঝখানে লেখা আছে, রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। আর রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। এই যে রশ্মি মাঝখানে লেখা থাকলে কি, রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। এই যে রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি, অপিনিহিতি। ঠিক আছে, হ্যাঁ, রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি। এই রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি এই রাখি, রাইখা 15তম বিসিএস। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে কি অপিনিহিতি। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু বলুন তো পরি, পরি, পৈর, বলুন তো পরি, পৈর, বলুন তো এটা কোন পরিবর্তন? দেখি মাঝখানে রশ্মি থাকলে কি পারেন বলুন তো পরি, পৈর, পরি, পৈর। মাঝখানে রশ্মি থাকলে বলুন তো কি হবে? বলেন, মাঝখানে রশ্মি থাকলে, মাঝখানে রশ্মি থাকলে লেখা থাকলে অপিনিহিতি। আর মাঝখানে রশ্মি সাউন্ড হইলে মধ্য স্বরগম। মাঝখানে রশ্মি সাউন্ড হইলে মধ্য স্বরগম। আর মাঝখানে রশ্মি লেখা থাকলে কি, লেখা থাকলে হচ্ছে অপিনিহিতি। সবাই বলতে কি হবে এটা? স্লো পিস। আপনার বলো ফাস্ট করে দে। লেখা থাকলে অপিনিহিতি, মাশাআল্লাহ। সাউন্ড হইলে মধ্য স্বরগম, হ্যাঁ সুন্দর। রশ্মি মাঝখানে সাউন্ড হইলে মধ্য স্বরগম। রশ্মি মাঝখানে লেখা থাকলে অপিনিহিতি। রশ্মি মাঝখানে লেখা থাকলে এই দেখেন, এটা কে পারবেন বলুন তো? এটা কে পারবেন? অপিনিহিতি, এক পাখি অপিনিহিতি, দুই পাখি অপিনিহিতি, জানু অপিনিহিতি, হ্যাঁ, ফয়সাল অপিনিহিতি, নুসরাত অপিনিহিতি, সকিনা অপিনিহিতি, জরিনা অপিনিহিতি, সালমা অপিনিহিতি, রাব্বি অপিনিহিতি, ফয়সাল অপিনিহিতি, ফারাবি অপিনিহিতি, কুরমান অপিনিহিতি, মিজান অপিনিহিতি। ওকে ওকে, অবশ্যই আপনাদেরকে সময় দিব। মাশাআল্লাহ, ওকে ঠিক আছে। হ্যাঁ, দেখে তো একটু বলেন তো স্কুল, স্কুল, তারপর হচ্ছে স্কুল, স্কুল, স্কুল। দেখে এটা কে পারবেন? এটা যা পারবেন তাকে সকিনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শব্দের শুরুতে রশ্মি থাকলে কি পরিবর্তন বলেন তো? স্কুল, 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 স্কুল। শব্দের শুরুতে রশ্মি থাকলে বলেন কে পারবেন? শব্দের শুরুতে রশ্মি থাকলে কি পরিবর্তন বলেন একটু? আদি স্বরগম নাকি মধ্য স্বরগম? স্কুল, স্কুল শব্দের শুরুতে রশ্মি থাকলে কি পরিবর্তন বলেন তো একটু? হ্যাঁ, শব্দের শুরুতে রশ্মি থাকলে কি পরিবর্তন একটু বলেন? শব্দের শুরুতে রশ্মি থাকলে কি পরিবর্তন একটু বলেন তো আমাকে একটু। হ্যাঁ, আদি স্বরগম, মাশাআল্লাহ, আদি স্বরগম, আদি স্বরগম। ঠিক আছে, আদি স্বরগম। ঠিক আছে, আচ্ছা বলেন তো এটা পাবেন কিনা দেখি তো। স্টেশন, স্টেশন, স্টেশন হচ্ছে স্টেশন, স্টেশন। এটা কে পারবেন? শব্দের শুরুতে রশ্মি থাকলে বলেন তো স্টেশন, 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 স্টেশন। এটা কে পারবেন বলেন একটু? স্টেশন, স্টেশন কে পারবেন একটু কমেন্টে জানান। স্টেশন, স্টেশন কে পারবেন?
স্টেশন স্টেশন কে পারবেন বলেন একটু? স্টেশন স্টেশন কে পারবেন? স্টেশন স্টেশন কে পারবেন? স্টেশন স্টেশন কে পারবেন বলেন, জটপট বলেন দেখি কে পারেন। স্টেশন স্টেশন কে পারবেন? আদি সরাগম আদি সরাগম আদি সরাগম, মাশাআল্লাহ সবাই বলেছেন আদি সরাগম। সবাই বলছেন আদি সরাগম, আলহামদুলিল্লাহ সবাই বলছেন আদি সরাগম। ওকে 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 আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু ক্লাসটা তেমন শেয়ার হয়নি, ঠিক আছে? আজকে ক্লাসটা কিন্তু শেয়ার হয়নি, খুব কষ্ট পেলাম আর কি। আজকে আপনার ক্লাসটা কেউ শেয়ার করেন নাই। আরো কোশ্চেন ছিল অনেকগুলো, তাহলে আজকের মতো ক্লাস আমি এখানে অফ করে দিই, ঠিক আছে? আপনি তো শেয়ার করেন নাই, বাঙালি তো আমি বুঝি আসলে। আজকের মতো ক্লাস এখানে আমরা স্টপ করে দিই, আমি স্টপ করে দিচ্ছি আর কি। আপনারা কেউ শেয়ার করেন নাই আজকে লাইভটা কেউ শেয়ার করেন নাই, তাহলে ক্লাস এখানে স্টপ করে দিলাম। আমার বাংলা ক্লাস আসলে এইভাবে আমি আসলে এইভাবে ফ্রিতে নিব না, শেয়ার না করলে আমি ফ্রিতে নিব না। স্টপ। আজকের পর থেকে আমি আজকে লাইভ আপনারা কেউ হচ্ছে আরো অনেক প্রশ্ন ছিল আমি নিতাম, বাট আজকে ক্লাসটা আপনারা কেউ শেয়ার করেন নাই, আজকে কেউ শেয়ার করেননি, কেউ শেয়ার করেননি, কেউ শেয়ার করেননি, কেউ শেয়ার করেননি, আজকে ক্লাসটা কেউ শেয়ার করেন, ঠিক আছে? তো আমার লাইভ ক্লাস এখানে স্টপ। আরও কিন্তু অনেক প্রশ্ন ছিল, আর আমি এগুলো লাইভ শেয়ার না করলে আমি মাসের মধ্যে 2, 3, 4টা করে 5টা করে 6টা করে ক্লাস নিব, এরকম কন্টিনিউয়াস ক্লাস নিব না, ঠিক আছে? কন্টিনিউয়াস ক্লাস নিব না কেন? কারণ হচ্ছে আজকে লাইভটা কেউ শেয়ার করেননি, তো শেয়ার না করে তো আসলে ক্লাস আসলে নিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি স্টপ করে দিলাম। আমি হচ্ছে আবার 4 দিন 5 দিন পর পরে 6 দিন পর পরে 10 দিন পর পরে গ্যাপ দিয়ে ক্লাস দিব। এত সাধনা করে ক্লাসগুলোতে, প্রচন্ড পরিমাণ সাধনা করে ক্লাসগুলো নেই। তো 3 বার আপনার শেয়ার না করতে ক্লাস দিব, ঠিক আছে? আমি হচ্ছে দুঃখিত স্যার, করছি তো, এটা কোনো কথা হলো স্যার? এটা তো অবশ্যই কথা, আপনার খারাপ লাগে কেন? আমি যে ক্লাসগুলো নিয়ে আমার কষ্ট হয় না? আপনারা শেয়ার করলে সবাই জানবে, সবাই জানবে, আর সবাই জানলে তখন আমাদের ক্লাসগুলো নিতে আমাদের ভালো লাগবে। আপনারা তো এক একটা যে ক্লাস নেই আমরা, এক একটা ক্লাসে আমাদের কি পরিমাণ কষ্ট হয়, এক একটা ক্লাসে আমাদের কি পরিমাণ কষ্ট হয় আপনারা কি বোঝেন? বা এক একটা ক্লাসে আমাদের কি পরিমাণে আমাদের শরীরের উপর দিয়ে ঝড়ঝাপটা যায়। আমি 18টা শেয়ার করেছি, দেখি কে কটা শেয়ার আছে। শেয়ার করেছি স্যার, রৌনক স্যার এত শেয়ার করলাম তবু আপনার মন পেলাম না। একা পাখি আপু মন না, সবাই তো একজন শেয়ার করলে তো হবে না, সবাই তো শেয়ার করতে হবে। শেয়ার ডান, শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার করছি স্যার, করে শারমিন সুলতানা শেয়ার করেছি স্যার, ফয়সাল আহমেদ শেয়ার করেছি, আবু স্যার 20 থেকে 22টা শেয়ার করেছি, স্যার 4টা শেয়ার করেছি, মানিক দত্ত শেয়ার ডান, 3টা শেয়ার করেছি। হাই, কেউ শেয়ার করেননি, পড়ার মজাটাই নষ্ট করে দিলেন, শেয়ার করেননি, বুঝি তো স্যার। হ্যাঁ, প্রচুর কষ্ট স্যার, সবাই শেয়ার করবে, পুরস্কার ব্যবস্থা করেন, যেমন বই পুরস্কার দেয় অন্য প্রতিষ্ঠান, ঠিক আছে? ক্লাসটা নেন স্যার। তা নিব কেন বলেন? আপনার শেয়ার না করলে ক্লাস নেবে কেন? মাইরা দিছি স্যার শেয়ার, স্যার রাগ করেন না স্যার, শেয়ার করেছি স্যার। ফয়সাল শেয়ার করেছেন। আমাকে আসলে যদি আমাকে মনে করেন যে আমি সাদু স্যারের মতো মহৎ, আমি কিন্তু এতটা মহৎ না, আমি এতটা মহৎ না, বা আমি এতটা আসলে ভালো মানুষও না। আমি হচ্ছে, আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করবো 100%, 100%। আপনি আমাকে সম্মান করবেন না, ভালোবাসা দিবেন না, আমি আপনার কাছে যাব না। সহজ কথা, সহজ কথা। ভালোবাসবেন, ভালোবাসা দিব, ভালোবাসবেন না, ভালোবাসা দিব না, ঠিক আছে? আমার প্রত্যেকটা ক্লাস প্রচণ্ড ভয়ানক গবেষণা করে নেওয়া হয়, গবেষণা করে ক্লাসগুলো নেওয়া হয়। তার গবেষণা ক্লাসগুলোতে আপনার স্যার পড়ানোর জন্য অনেক ভালো, আপনার মাশাআল্লাহ। আপনার আজকে আমি খুব কষ্ট পেয়েছি, আপনারা কেউ শেয়ার করেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ক্লাস চলবে না? আলহামদুলিল্লাহ স্যার, কত শেয়ার করেছি, হঠাৎ ক্লাস বন্ধ করে দেন, কষ্ট হবে না?
বলেন কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 যদি সবাই পারেন তাহলে আমি ক্লাসে নিব। কোশ্চেন নাম্বার, এই যে মাঝখানে রশি থাকলে কি বলেন? কোশ্চেন নাম্বার 16 সবাই পারলে ক্লাস চলবে। কোশ্চেন নাম্বার 16 সবাই পারলে, যে মাঝখানে রশি থাকলে কি বলেন? মাঝখানে রশি থাকলে দেখি কে পারে, দেখে কে পারে, দেখি কে পারে, হ্যাঁ কে পারে দেখি। যদি পারেন সবাই তাহলে চলবে, পারলে চলবে না, পারলে চলবে। বলেন, হ্যাঁ বলেন একটু। মাঝখানে রশি থাকলে কি, বলেন তো? ফয়সাল অপনীতি, হালিমা অপনীতি, শিরিন শারমিন মাঝখানে রশি থাকলে কি? মাঝখানে রশি থাকলে হচ্ছে অপনীতি। মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। মাঝখানে রশি থাকলে অপনীতি। মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। ঠিক আছে, অপনীতি। ওকে, প্রশ্ন 17 থেকে কে পারে? মাস পথ্য পৈত্য, দশম নিবন্ধন, 12 নিবন্ধন, 18তম নিবন্ধন। দেখছেন 10ম নিবন্ধন আসছে, 12 নিবন্ধন আসছে, 18তম নিবন্ধন আসছে, ইনশাল্লাহ 19তম নিবন্ধন আসবে, ইনশাল্লাহ 19তম নিবন্ধনও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, 10ম নিবন্ধন আসছে, 12 নিবন্ধন আসছে, 18তম নিবন্ধন আসছে, 19তম নিবন্ধন ইনশাল্লাহ এটা আসবে। মাঝখানে রশি থাকলে কি বলুন তো একটু আমাকে সবাই ঝটপট কমেন্ট করেন। মাঝখানে রশি থাকলে কি বলুন তো একটু? মাঝখানে রশি থাকলে অসমীকরণ না, সমীকরণ না, বিষয়বর্ণ না। ঠিক আছে, খুবই স্যার এডমিশনের জন্য খুবই বুঝছো, জি। তাহলে কি মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। 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 ঠিক আছে, মাঝখানে রশি থাকলে অপনীতি। ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে একটু বলুন তো দেখি, এটাকে পারে? সত্য, দেখি কে পারে? মাঝখানে রশি আছে, সত্য সত্য, মাঝখানে রশি থাকলে কি বলুন তো দেখি কে পারে? সত্য সত্য, বলেন। স্যার আপনার অফিসার এডমিশনের জন্য করছি, 3 দিন পর পরীক্ষা, অনেক উপকৃত হতে নিলে। ওকে, অবশ্যই নেন। বলেন সত্য সত্য, একটু বলেন। মাঝখানে রশি আছে, বলেন সত্য সত্য কি হবে? অপনীতি। শাপলা আক্তার অপনীতি, কমলা মাঝখানে রশি থাকলে অপনীতি। সত্য সত্য, মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। মাঝখানে রশি থাকলে কি? অপনীতি। পরে মাঝখানে ওই পরে ইকার আগের ইকার এই বক্কর চক্কর দিয়ে পড়লে 100 বছর পারবেন না, 100 বছর পারবেন না। আমি পারি নাই, আপনিও পারবেন না। আমার টেকনিক ফলো করেন, এমসিকিউ পারবেন, চাকরি পাবেন, চাকরি হবে, ডাবিতে চান্স হবে। ওকে, পথ্য পৈথ্য। সবাইকে বলেন তো লেখ্য। সবাইকে বলেন তো কি হবে এটা? লেখ্য। এই যে মাঝখানে রশি আছে, এইটা যে পারবেন, এটা যদি মিনিমাম লেখ্য, এটা যদি মিনিমাম 1000 কমেন্ট করেন, সবাইকে বিকাশে 10 টাকা করে বিকাশ করবে, ইনশাল্লাহ। যদি 1000 কমেন্ট করে, ইনশাল্লাহ 1000 কমেন্ট। লেখ্য, মাঝখানে রশি থাকলে কি বলেন? লেখ্য, মাঝখানে রশি থাকলে কি বলেন? যদি 1000 কমেন্ট পড়ে, ইনশাল্লাহ সবার মোবাইলে 10 টাকা করে মোবাইল রিচার্জ দেওয়া হবে। সবার মোবাইলে 10 টাকা করে মোবাইল রিচার্জ দেওয়া হবে। লেখ্য, একটু ঝটপট বলেন। লেখ্য। অপনীতি, মাশাআল্লাহ ফসা সঠিক উত্তর দিয়েছে। অপনীতি, রমজান অপনীতি, সালাম অপনীতি, রাব্বি অপনীতি, ফারাবি অপনীতি, মাসুমা অপনীতি, জাল অপনীতি। ওকে, লেখ্য অপনীতি। মাশাআল্লাহ, পানি না? 10 টাকা দেন স্যার না? অবশ্যই দিব, ঠিক আছে। আচ্ছা, দেখি এটা কে পারে। আমি একটা দিচ্ছি, আরেকটা, সেটা হচ্ছে দেখি পারে কিনা আমরা। বলতো একটু দেখি পারে কিনা আমরা। ধরি, আমি বললাম ধরি, ধৈর, এটা কে পারবেন বলতো? এটা কে পারবেন? ধরি ধৈর, বলেন ধরি ধৈর, কে পারবেন? ধরি ধৈর, মাঝখানে রশি আছে, বলেন ধরি ধৈর। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়
12-13 সালে আসছে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13 সালে আসছে। ধরি ধৈর কে পারবেন বলেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13 সালে আসছে। ধরি ধৈর ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 সালে আসছে। এ কে পারবেন বলেন? বলেন কে পারবেন? জটপট কমেন্ট করেন, কে পারবেন বলেন? ধরি ধৈর, ধরি ধৈর বলেন, ধরি ধৈর বলেন একটু। ধরি ধৈর কে পারেন বলেন? ধরি ধৈর, ধরি ধৈর, ধরি ধৈর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইবার তাহলে আমরা হচ্ছে, হ্যাঁ সবাই একটু একদম লেখেন, প্লাস চিহ্ন অথবা অফ থাকলেই কি অসমীকরণ। প্লাস চিহ্ন অসমী, অসমী, অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি, প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি অসমীকরণ। 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 এই যে প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি, এই যে ধপ যুগ ধপ, ধপা ধপ, অপ আছে অসমীকরণ। প্লাস চিহ্ন আছে অসমীকরণ। এই যে ধপ প্লাস চিহ্ন আছে অসমীকরণ। ধপ যুগ ধপ, ধপা ধপ, ধপ যুগ ধপ, ধপা ধপ, অপ আছে, অপ থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। ধপ যুগ ধপ, ধপা ধপ, অপ থাকলে কি অসমীকরণ। ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি টপ যুগ টপ, টপা টপ, অপ থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। টপ যুগ টপ, টপা টপ, অপ থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। টপ যুগ টপ, টপা টপ, অপ থাকলে কি অসমীকরণ। অপ থাকলে কি অসমীকরণ। ঠিক আছে, অসমীকরণ। বলুন তো একটু কপ যুগ কপ, কপ যুগ কপ কে পারবেন? কে পারবেন? কপ যুগ কপ, কপা কপ, কপ যুগ কপ, কপা কপ। এই কপা কপটা যে পারবেন তাকে হচ্ছে 5টা চকলেট দিবেন ইনশাআল্লাহ। বলেন কপ যুগ কপ, কপা কপ কোন পরিবর্তন একটু বলেন। কপ যুগ কপ, কপা কপ, কপ যুগ কপ, কপা কপ। হ্যাঁ বলেন, কত সুন্দর। সুরেশ স্যার হচ্ছে টেকনিকের জাদুঘর। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ সবাই একটু লিখে কমেন্ট করেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ প্লাস চিহ্ন থাকলে কি বলেন তো? প্লাস চিহ্ন থাকলে কি আর অফ থাকলে কি? কপ যুগ কপ। হ্যাঁ অসমীকরণ, ফয়সাল অসমীকরণ, রহিম অসমীকরণ, জালাল অসমীকরণ। হ্যাঁ কপা কপ অসমীকরণ, ফয়সাল অসমীকরণ, রাহিম অসমীকরণ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা এবার বলেন তো, একটু আমাকে বলেন, চারি 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 চার, চারি চার, চারি কি চারি চার। রশ্মি, মাঝখানে রশ্মি থাকলে কি বলেন তো? সবাই একটু বলেন, চারি চার, চারি চার। মাঝখানে রশ্মি থাকলে কি বলেন তো একটু আমাকে? চারি চার, মাঝখানে রশ্মি থাকলে কি বলেন দেখি, কে পারেন? চারি চার কে পারেন? এটা চারি চার কে পারেন? কে পারেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে একটু আমাকে বলুন তো, অপনীতি চারি চার সবাই পারে স্যার, কেন জানি পারে বুঝুন, সবাই পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চারি চার। ঠিক আছে, একদম ধন্যবাদ। এই যে পর যুগ পর, পর যুগ পর, প্লাস থাকলে কি, প্লাস থাকলে কি, প্লাস থাকলে তো অসমীকরণ। প্লাস থাকলে কি অসমীকরণ। প্লাস থাকলে কি অসমীকরণ। প্লাস থাকলে কি পর যুগ পর, পটাপট, পর যুগ পর, পটাপট, পর যুগ পট কি অফ থাকলে কি, অফ থাকলে হচ্ছে অসমীকরণ। অফ থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ। দেখছেন, এটাকে আমি বানিয়েছি না, আমি বানাইনি। 45তম বিসিএস আসছে, 42তম বিসিএস আসছে। 45তম বিসিএস, 42তম বিসিএস। ঠিক আছে, ওকে। শৈবত কট যুগ কট, কট যুগ কট, কটা কট, কট যুগ কট, কটা কট। এটা কে পারবেন? এটা যারা পারবেন, এটা যদি সবাই পারেন, কট যুগ কট, কটা কট। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে পথ্য, পথ্য
পৈথ্য, পথ্য পৈথ্য, এই দুইটা যদি সবাই পারেন তাহলে আগামীকাল ধ্বনি পরিবর্তনের পার্ট 2 নিবে ইনশাআল্লাহ, যদি সবাই পারেন। পার্ট 2 নিব। কট যোগ কট, কটাকট, পথ্য পৈথ্য, মাঝখানে রশ্মি আছে, এই দুইটা যদি সবাই সঠিক উত্তর দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আগামীকাল পার্ট 2 হবে। আগামীকাল পার্ট 2 হবে ইনশাআল্লাহ। দেখি তো কে কে পারেন। হ্যাঁ, কট যোগ কট, কটাকট, পথ্য, তারপর হচ্ছে পৈথ্য, মাঝখানে রশ্মি আছে। 1 নাম্বার 2 নাম্বার, হ্যাঁ মাঝখানে। বলেন তো একটু, সবাই পারলে আগামীকাল পার্ট 2 হবে, না তবে হবে না। হ্যাঁ, সবাই পারলে হবে, না তবে হবে না। অসমীকরণ, পথ্য পৈথ্য, অপিনিহিতি, কটাকট, কটাকট, অসমীকরণ, অসমীকরণ। ধন্যবাদ, ধন্যবাদ। ফসা সঠিক উত্তর দিয়েছেন, এসকে সঠিক উত্তর দিয়েছেন, রহিম সঠিক উত্তর দিয়েছেন, কমলা হারি সঠিক উত্তর দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, স্যার আমার পেজে ডোনাল্ড ট্রাম্প ক্লাস করে। অফ করছেন নাকি? গাইমে গেছে যাবে। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তার আগামীকাল পার্ট ইনশাল্লাহ পার্ট 2 পাবেন, ইনশাল্লাহ পার্ট 2 পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বলেন ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, ক্লাস কেমন লাগলো বলেন। রেগুলার ক্লাস চাই কে? দ্রুত দ্রুত, ক্লাস কেমন লাগলো? রেগুলার ক্লাস চাই কে? দ্রুত বলেন। বলেন স্যার যেই প্রশ্নগুলো পড়েন এই প্রশ্নগুলো থেকে আসলে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। তাহলে আমি কিন্তু শিখে গেছি পটপট পটাপট, কটকট কটাকট, ধপধপ ধপাধপ, তাই না? বলেন অসমীকরণ। তাহলে এই যে এখানে খেয়াল করে দেখেন, আমি যদি a প্লাস বি লিখি, a প্লাস বি, তাহলে মানুষ এটাকে কি বলে? সমীকরণ। মানুষ এটাকে কি বলে বলেন? কথার কথা আর কি, যার বোঝানোর জন্য বলতেছে সমীকরণ। তার মানে প্লাস চিহ্নটা, যোগ বিয়োগ মাইনাস এগুলো থাকলে মানুষ কি মনে করে? সমীকরণ। তাহলে ব্যাকরণে তো সমীকরণ নাই, এই জন্য ব্যাকরণের নাম হয়ে গেছে কি ভাইয়া? চেঞ্জ হয়ে গেছে অসমীকরণ। তার মানে যোগ বিয়োগ থাকলেই বিয়োগ তো থাকে না, যোগ থাকবে। যাই হোক, ডট ডট ডট। আমি আসলে বাংলা অত ভালো পারি না, তবে হ্যাঁ ইন্টারমিডিয়েটে আমি বাংলা খুব ভালো পারতাম। আমি হচ্ছে ব্যাকরণে 30-এ 30 পেয়েছিলাম। হ্যাঁ, তো ব্যাকরণে 30-এ 30 পাওয়া কিন্তু আমি, এবং আমি তখন আমার ক্লাসমেটদেরকে পড়াইতাম। খুব ভালো পারতাম আর কি, আলহামদুলিল্লাহ। এরপর তো আর চর্চা করা হয়নি ওইভাবে। এক্স্যাক্টলি। এই তো স্যার রেগুলার ক্লাসে, বলেন দ্রুত দ্রুত। সোহেল স্যার ক্লাস রেগুলার চান কে কে? স্যার আসলে আপনার দুষ্টুমি না দেখলে মন ভালো হয় না, তাই না? দুষ্টু পোলাবেন, এগুলো এত বান্দর পোলাবানগুলো দুষ্ট হয়ে গেছে। আমি বাসায় ফোন দিয়ে আন্টিকে বলে দিব, আন্টি আপনার ছেলে আপনার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, হ্যাঁ ওদেরকে বিয়ে শাদী দিয়ে দেন, হ্যাঁ ওরা ডট ডট ডট, তাই না? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। স্যার রেগুলার ক্লাস চাই, রেগুলার ক্লাস চাই, রেগুলার ক্লাস চাই। হ্যাঁ, স্যারের ক্লাস রেগুলার হবে ইনশাআল্লাহ। আরেকটা বড় রকমের গুড নিউজ দিয়ে দিচ্ছি। ম্যাথের একজন ম্যাথের ক্লাস তো একজন স্যার আমাদের গতকালকে নিয়েছেন, ম্যাথের আরেকজন বস টিচার আসতেছে আলহামদুলিল্লাহ। সো 14 তারিখে, 14 তারিখ মানে কবে বলেন তো প্রিয় ভাই বোন আমার? কালকের পরের দিন রাত 7টায় একটু কষ্ট করে রেডি থাকবেন। ম্যাথের উপর খুবই অ্যামেজিং বা দুর্দান্ত একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তো টেনশন নেওয়ার দরকার নেই, রেগুলার ক্লাস চলবে, বাংলা ক্লাস, ম্যাথ ক্লাস, জিকে ক্লাস, রেগুলার ফ্রি ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রেগুলার ফ্রি ক্লাস কি ভাইয়া চলতে থাকবে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের অনুরোধ রক্ষার্থে অথবা আপনাদের স্বপ্ন পূরণ করতে আমরা কিন্তু শুরু করেছি শুধু ইংরেজি কোর্স, অর্থাৎ অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, বেসিক টু অ্যাডভান্স কোর্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি ভাবিনি যে আসলে এত বেশি সাড়া পাবো, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, মানে আমার কল্পনার চেয়েও বেশি সাড়া পেয়েছি। একেবারে এত অল্প সময়ের মধ্যে আমাদের সাথে প্রায় 2000 ভাই বোন যুক্ত হয়ে গেছেন, এটা রিয়েলি অ্যামেজিং। এবং আমাদের মানে আমার প্রতি আপনাদের বিশ্বাসের প্রতিফলন বা ভালোবাসার প্রতিফলন। সো আপনাদের যেমন ইচ্ছা ছিল স্যার শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, বেসিক থেকে শিখতে চাই, এমনভাবে ইংরেজিটা শিখতে চাই যেন একবার ইংরেজি প্রস্তুতি নিয়ে বিসিএস প্রাইমারি নিবন্ধন সব প্রস্তুতি হয়ে যায়, বা ইংরেজি দিয়ে জীবনে যেন স্যার চলতে পারি, জীবনে যেন ভালো কিছু করতে পারি, টিউশনি করাতে পারি, কোচিং করাতে পারি। সো এটাও আমারও স্বপ্ন ছিল যে আমি আসলে ইংরেজিটা আপনাদেরকে এমনভাবে পড়াবো যেন ইংরেজি দিয়ে আপনারা জীবনে ভালো কিছু করতে পারেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এমনভাবেই কিন্তু আমরা কি করেছি, কোর্সটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো কোর্সটা কাদের জন্য? সবার জন্য, একেবারে অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স নন ক্যারিয়ার ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 সহ সকল চাকরি প্রস্তুতি, যারা বেসিকটা ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়তে চান, অথবা যারা প্রাইমারি স্কুল কলেজে অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, হ্যাঁ, অথবা যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চায়, অথবা ইংরেজি পড়ে কি ইংরেজি শিক্ষক হতে চান, অথবা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হওয়ার মানে কি ইনকাম করতে চান, ইনকাম
করতে চান। কিভাবে ভাইয়া? প্রাইভেট পড়িয়ে, যারা ইংরেজি প্রাইভেট পড়াতে চান, কোচিং করাতে চান, টিউশনি করাতে চান, ফ্রিল্যান্সিং করাতে চান, অথবা যারা আমার মতো হুবহু সাইদুল স্যার হতে চান। মনে রাখবেন ইংরেজি একটা দক্ষতার নাম। একবার যদি প্রিয় হইব না আমার ভালো মতো ইংরেজি শিখতে পারেন, কোনো পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 10টি বিশ্বমাগে, অ্যাডভার্সিটি, মেডিকেল, নার্সিং সকল পরীক্ষা ভালো করবেন। আল্লাহ চান্তু, আল্লাহ মেহরবানিতে আপনাদের তো ভালো চাকরি হবেই। কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় তবুও চলতে পারবেন, অর্থাৎ কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না। অর্থাৎ আমার এই কোর্সের টার্গেটই হচ্ছে ভাই এটা, যেন মৃত্যু পর্যন্ত কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। আপনি বুড়া হয়ে গেলেও চলতে পারবেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, যে সাইকেল চালাতে পারে সে সব জায়গায় চালাতে পারে, 5 বছর পরে দিলেও সাইকেল চালাইতে পারবে। যে সাঁতার কাটতে পারে, একবার সাঁতার শিখে গেছে, সে পুকুরেও পারে, নদীতেও পারে, সাগরেও পারে। বুঝতে পেরেছেন? আপনি সাঁতার একবার শিখেছেন, 1 বছর পর কি সাঁতার কাটলে ভুলে যাবেন না তো? তার মানে একবার ভালো মতো ইংরেজি শিখতে পারলে এটাতে সারা জীবন চলতে পারবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আপনি চাইলে প্রাইভেট পড়ান, কোচিং করেন, টিউশনি করান, আমার মতো অনলাইনে শিক্ষকতা করেন, যা খুশি করতে পারবেন। সো ইংরেজি একটা দক্ষতার নাম। এই দক্ষতা যদি একবার নিজের মধ্যে তৈরি করতে পারেন, কোনোদিন কারোর কাছে কি করতে হবে না, হাত পাততে হবে না। এটা দিয়ে চলতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, ইংরেজি দিয়ে জীবনে ইনকাম করতে চাই কে? দ্রুত বলতে হবে প্লিজ, যে স্যার ইনকাম করতে চাই, প্লিজ ইনকাম করতে চাই, এমন বলেন। ইনকাম করতে চাই, যে স্যার ইংরেজি দিয়ে ইনকাম করতে চাই। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, হ্যাঁ দেখেন 2 বছর, 3 বছর, 4 বছর বা 5 বছর সময় লেগে যাবে চাকরি হইতে। সবার তো আর অল্প সময় হয় না, বেশিরভাগেরই হচ্ছে একটু সময় বেশি লাগে। অনেকের হয়তো 1-2 বছরের মধ্যে হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ভাই বোনের কি 2-3 বছর, 4 বছর, 5 বছর সময় লেগে যায়, এরপর অনেকের হয় না। তো যদি 2-3 বছর, 4-5 বছর পরে চাকরি হয়ও, তার মানে কি 2-3 বছর পরে, 3-4 বছর পরে আপনার ইনকাম শুরু হবে, তাই না? ব্যাপারটা এমন না প্রিয় ভাই বোন আমার। অথচ আমরা টার্গেট করতেছি 3 থেকে 4 মাস আমাদের সাথে লেগে থাকবেন। এই 3 থেকে 4 মাসের পরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 থেকে 4 মাস পরে আল্লাহর রহমতে আপনি প্রাইভেট পড়াতে পারবেন ইংরেজি, টিউশনি করাতে পারবেন বা কোচিং দিতে পারবেন, চাইলে আমার মতো অনলাইনে ইংরেজি পড়াতে পারবেন ইনশাআল্লাহ। এই যোগ্যতাটুকু আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। হুবহু আমার যা আছে উজাড় করে আপনাদেরকে দিয়ে দিব। আমি যতটুকু জানি চেষ্টা করবো ততটুকু আপনাদেরকে মন থেকে বিলিয়ে করা। বলেন, এই 3 থেকে 4 মাস কে লেগে থাকতে পারবেন? বলেন দ্রুত দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। ইংরেজি পড়িয়ে বিয়ে করতে চাই, তাই না? ইস, পোলাপানগুলো এত দুষ্টু, পোলাপানগুলো সব বড় হয়ে গেছে। আমি আন্টিকে ফোন দিয়ে বলে দিব, আন্টি আপনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। ভাইয়া একটু দ্রুত বলতে হবে, 3 থেকে 4 মাস কে লেগে থাকতে পারবেন আর কে ইংরেজি পড়ে ইনকাম করতে চাই। এবং এটা অসম্ভব কিছু না, আপনি জানেন। আপনারা যদিও ওনারা আমাকে বলে নাই, তবুও আমি ওনাদের কথা বলি, কারণ ওনারা আমাদের বাংলাদেশের জন্য আদর্শ। ইংলিশ মজা বলেন, ইংলিশ মজা কয়েক কোটি টাকা কামিয়েছে শুধু ইংরেজি পড়িয়ে। আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যার বলেন কয়েক কোটি টাকা কামিয়েছে, 8তলা বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব হয় না। মানে ইংরেজি এমন একটা যোগ্যতার নাম, সারা জীবন চলতে পারবে। কথা বুঝছেন না? ওনারা তো ধরেন মাসে 50 লাখ কামায়, আপনি 1 লাখ, অন্তত 1 লাখ তো কামাইতে পারবেন, বুঝছেন না? হ্যাঁ বলেন, 1 লাখ কামাইলে হবে না? কথা বলে না এই যে দুষ্ট পোলাপানগুলো। 1 লাখ কামাইতে পারলে হবে মাসে? হ্যাঁ স্যার এত লাগবে না, 20,000 হলেই খুশি, তাই না? বলেন 20,000 টাকা কোনো ব্যাপার? হ্যাঁ তাই না? বলেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার একটু সিরিয়াস হইতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের জীবনের গুরুত্ব দিতে হবে। রাগ করবেন না প্রিয় ভাই বোন, আপনাদের এই জীবনটা অনেক দামি। আপনারা হয়তো আপনাদের জীবনের দাম বুঝতেছেন না। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আপনারা এটা সবাই জানেন যে মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব বা আল্লাহ পাকের শ্রেষ্ঠ প্রাণী বা শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক মানুষকে কেন শ্রেষ্ঠ বানিয়েছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জন্যই শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনি সব পারবেন, আল্লাহ আপনার মধ্যে এই যোগ্যতা দিয়েছেন। আমি যদি সাইদুল স্যার পারি, আমাদের রফিক স্যার যদি পারেন, মাস্টার জাহাঙ্গীর স্যার যদি পারেন, অথবা অন্যান্য স্যাররা যদি পারেন, আমি কেন পারবো না? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? সো আপনি আরো ভালো পারবেন ইনশাআল্লাহ। স্যাররা যদি কামায় 50 কোটি, আপনি কামাবেন 100 কোটি, এমন টার্গেট নিতে হবে, তাইলে না আপনি মানে শ্রেষ্ঠ জীব, মানুষ, শ্রেষ্ঠ মানুষ, বুঝছেন না ভাই? ওকে ফাইন, এই হচ্ছে প্রিয় ভাই বোন আমার। যাই হোক, সো আমরা আপনাদের চাহিদার কথা বিবেচনা করে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। বিসিএস প্রাইমারি নিবন্ধনের জন্য আলাদা আলাদা কোর্স। তবে আমাদের বেশিরভাগ ভাই বোনের একটা অনুরোধ ছিল, স্যার এমন একটা কোর্স ব্যবস্থা করেন, স্যার এই একটা কোর্সে ভর্তি হলে সবগুলো হয়ে যাবে। স্যার এই যে বিসিএস এর কোর্স, প্রাইমারি আলাদা আলাদা, এই সবগুলো কোর্সে ভর্তি হলে স্যার 60টা কোর্সে লাগবে আমার স্যার 7,000 টাকা। স্যার এত টাকা তো নাই, স্যার একটা কোর্সের ব্যবস্থা করেন, যে একটা কোর্স করলে 60টা কোর্স হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সেই অনুরোধটাও রেখেছি প্রিয় ভাই বোন আমার। আমাদের 8 নম্বর কোর্সটা হচ্ছে সবচেয়ে অ্যামেজিং কোর্স। এই একটা কোর্স করলে একেবারে শূন্য থেকে, বেসিক থেকে, এবিসি থেকে আপনার ইংরেজি পড়ানো হবে, একেবারে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে আপনাকে, এবং একটা কোর্স করলে সকল জবের প্রস্তুতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে এই কোর্স করলে বিসিএস এর প্রস্তুতি হবে, প্রাইমারি নিবন্ধন, 10টি বিষয়, ভার্সিটি সব হয়ে যাবে, এবং সকল সিলেবাস পড়ানো হবে। অর্থাৎ এই কোর্সের টার্গেটই হচ্ছে ভাই, আপনি যেন বিসিএস ইংলিশে 20-20 পান, প্রাইমারিতে ইংলিশে 20-20 পান, নিবন্ধন ইংলিশে 25-25 পান, ভার্সিটিতে বা মেডিকেলে ফুল মার্কস পান। অর্থাৎ যেখানেই পরীক্ষা দেন আল্লাহর রহমতে আপনি কি পাবেন? ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। তার মানে সকল আপনার কি বলে এটাকে,
জবের প্রস্তুতি হয়ে যাবে এই একটা কোর্স করলে, এবং সকল এডমিশনের প্রস্তুতি হয়ে যাবে। তার মানে এই কোর্সটা সবার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের বেশিরভাগ ভাই বোন এই কোর্সগুলোতে এখন আর ভর্তি হচ্ছে না। শুরুতে কয়েকজন ভর্তি হয়েছিল, সবাই এই কোর্সে ভর্তি হচ্ছে। কেন? কারণ মনে রাখবেন সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন আসে 70% বা 80%, আর কিছু প্রশ্ন আসে সিলেবাসের বাইরে থেকে। আমাদের এই কোর্সগুলোতে আমরা 30টা ক্লাস করাবো এবং সিলেবাস শেষ করে দেবো। কিন্তু এই কোর্সে বিসিএস এর সিলেবাসে পড়াবো, বিসিএস এর আউট অফ সিলেবাস, বিসিএস এর সিলেবাসের বাইরে যেখান থেকে প্রশ্নগুলো আসে সেগুলো শেষ করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এই কোর্সে প্রাইমারি সিলেবাস তো শেষ করবোই, যেইখান থেকে যে সিলেবাসের বাইরে যে টপিকগুলো থেকে প্রাইমারি প্রশ্ন সেগুলো পড়াই দিব। এই কোর্সে নিবন্ধনের সিলেবাস তো শেষ করবোই, নিবন্ধনের সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো শেষ করে দিব। তার মানে এখানে এই কোর্সগুলোতে ক্লাস হবে 30টা ক্লাস হবে, মানে সিলেবাস শেষ করানো হবে। আর এইখানটাতে ক্লাস হবে প্রায় 80টা, 70 থেকে প্রায় 80টা ক্লাস হবে, 70 থেকে প্রায় 80টা ক্লাস হবে। তার মানে এই জন্য আমাদের বেশিরভাগ ভাই বোন অনেক ট্যালেন্ট বা অনেক বুদ্ধিমান, বেশিরভাগ ভাই বোন হচ্ছে আমাদের অল জব কোর্সে ভর্তি হয়েছে, বা শূন্য থেকে এই যে অল জব বা এডমিশন এই কোর্সটাতে আলহামদুলিল্লাহ বেশিরভাগ স্টুডেন্ট ভর্তি হয়েছে। কেন? কে চায় 30টা ক্লাস করতে? 30টা ক্লাস না করে 80টা ক্লাস করলে এটা ভালো না? এটা মানে কি বলবো, একটা পাগলও বোঝে যে 30টা ক্লাস কোথায় আর 80টা ক্লাস, প্রায় দ্বিগুণ তিনগুণ ক্লাস, তাই না বলেন? কোর্সে কিন্তু বেশি না, এই কোর্সের ফি হচ্ছে 1000, এটা মাত্র 1500, তাই না বলেন? আর যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন অথবা আমার আগের প্রতিষ্ঠানে আমাকে দেখে ভর্তি হয়েছেন, তাদের জন্য রয়েছে 50% ছাড়। 50% ছাড়, অর্থাৎ 1000 টাকার কোর্সে ভর্তি হতে পারবেন 500 টাকায়, মাত্র 500 টাকায়। মাত্র কত টাকায়? 500 টাকায়। আর আমাদের যেই 1500 টাকা যে কোর্স ফি, সেটাতে ভর্তি হতে পারবেন 50% ছাড়ে মাত্র 750 টাকায়। এবং আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন খুবই সিরিয়াস, খুবই চ্যালেঞ্জ, যেহেতু এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করব। এটার নামই হচ্ছে ইনকাম কোর্স। অল জব কোর্সের নাম কি ভাই? ইনকাম কোর্স। এটা করে ইনকাম করতে পারবেন। এগুলো করলে আপনি চাকরি বাকরিতে পারবেন, বা চাকরি বাকরি হবে, বা চাকরি সিলেবাস শেষ করা হবে। আর এখানে সিলেবাস প্লাস আউট অফ সিলেবাস প্লাস আপনার ইনকাম করার মতো যোগ্যতা তৈরি করে দেওয়া হবে। এই একটা কোর্সের নাম হচ্ছে স্বাবলম্বী কোর্স বা ইনকাম কোর্স। এবার আমাদের যারা অনেক ভাই বোন আছেন যারা, স্যার আমি তো আপনার কোনো কোর্সে ভর্তি নাই, স্যার আমি কি তাহলে স্যার অফার পাবো না? আমি তো নতুন, আপনার কোনো কোর্সে ভর্তি নাই, তাই না বলেন? সো নতুনদের জন্য কি সুযোগ? হ্যাঁ, নতুনদের জন্য আমাদের একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে অনলি লাইভে। অর্থাৎ এই লাইভে আমরা 10 মিনিট সময় দিব আপনাদেরকে। যারা 10 মিনিটের মধ্যে টাকা পাঠাবেন, নতুন পুরান সবাই অফারে ভর্তি হতে পারবেন। এই 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন, অর্থাৎ অফারে ভর্তি হইতে আমার আচ্ছা, আমি লাইভে থাকাকালীন আমার এই নাম্বারে 016026575 বিকাশ নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবে পেমেন্ট ডান। একদম দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে যারা ভালো কিছু করতে চান, লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন 234 534 568, 3টা ডিজিট লিখে দেবেন পেমেন্ট ডান। এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, এবং লাস্টের 2টা বা 3টা ডিজিট, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে কি করে দিব? অ্যাড করে দিব। 750 টাকা সেন্ড মানি করতে হবে। এবং এই একটা কোর্স করলে আপনারা এই কোনো কোর্স করতে হবে না, সবগুলো কোর্সের সিলেবাস শেষ করে দেবো একটা কোর্স করে। তারপরে সারা জীবনে ইংরেজি হয়ে যাবে মাত্র 750 টাকা ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না। 10 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন তারা সবাই কিন্তু অফারের অন্তর্ভুক্ত হবেন। 10 মিনিট পরে কিন্তু আপনাকে ভর্তি হইলে পুরো টাকা পাঠাইতে হবে। তখন আবার আমাকে বলবেন না যে স্যার আপনি অনেক খারাপ। আমি চাই আপনারা বেকার, আপনারা সবাই 750 টাকা দিয়ে ভর্তি হন। আমি চাই না আপনারা 1500 টাকা দেন। এই জন্য 10 মিনিট সময় দেওয়া হলে 10 মিনিটের মধ্যে যারা কনফার্ম করবেন তারা কি 750 টাকা ভর্তি হইতে পারবেন। এই দেখেন মাশাআল্লাহ, পোলাপান অনেক স্মার্ট, অলরেডি একজন টাকা পাঠায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দেখছেন, এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে বা এত ভালোবাসি। আপনারা অনেক ট্যালেন্ট, অনেক স্মার্ট। একটু দ্রুত করতে হবে প্লিজ। সাইদুল স্যার মানে একদম থ্যাংক ইউ সো মাচ। 0 থেকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাই, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, দ্রুত পেমেন্ট ডান। কে ভর্তি হতে চান আমাকে একটু কমেন্টে জানান যে স্যার আমি ভর্তি হতে চাই। এবং এই নম্বরে 01601265758 এই নম্বরে বিকাশ বা নগদে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় মানিকারা, কলেজের প্রিয় ভাই বোন আমার, যারা আমাকে চিনেন জানেন অলরেডি, তাদের সাথে তো বেশি কথা বলার দরকারই নাই। যারা চিনেন না বা জানেন না, তারাও কিন্তু চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। আশা করি আপনার জীবনের শ্রেষ্ঠ কিছু অর্জন হবে এই কোর্স করে, এবং সারা জীবন চলতে পারবেন। রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনাকে কেউ যদি বলে যে তুমি আমাকে 750 টাকা দাও, তোমাকে এমন একটা আলাদিনের চেরাক দিব যেটা দিয়ে তুমি সারা জীবন চলতে পারবা, আমাদের এমন কোনো মানুষ আছে কি আমরা নিব না? অবশ্যই আমরা সবাই নিব, তাই না বলেন? তো আপনি বলতে পারেন এই কোর্সটা আলাদিনের চেরাগের মতো। অর্থাৎ এই কোর্সের মধ্যে আল্লাহ পাক আপনাকে যে যোগ্যতা দিবেন, সেই যোগ্যতাটুকু দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। চাকরি বাকরি তো আপনাদের হবে ইনশাআল্লাহ, চাকরি বাকরি না হলেও চলতে পারবেন। আমি বারবার বলতেছি চাকরি বাকরি তো হবে ইনশাআল্লাহ। এই কোর্স করার পর আপনি ইংরেজিতে যত দুর্বল হন, যত গাদা হন, যত বোকা হন, এই কোর্স করার পর আপনি ইংলিশে বস হবেন ইনশাআল্লাহ। এবং আপনাকে মানুষ দেখলে বলবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। আপনাকে মানুষ দ্বিতীয় সাইদুল স্যার বলবে ইনশাআল্লাহ, দ্বিতীয় সাইদুল কার। ঠিক আছে? স্যারের ফ্রি ক্লাস করে আমি অনেক কিছু শিখেছি, যে কোনো জব পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ পাই। মল্লিক মিলন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ভাই একটু যারা ভর্তি হয়েছেন একটু পেমেন্ট লিখে দেন।
আচ্ছা, অনেকেই টাকা পাঠাচ্ছেন ভাই, একটু কষ্ট করে পেমেন্টটা লিখে দেন, তাহলে আমরা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি 01601265758 বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, একটু দ্রুত করতে হবে। মাশাআল্লাহ, অলরেডি অনেকেই টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 68 750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 72 750 টাকা পাঠিয়েছেন, এটাকে 54 থ্যাংক ইউ সো মাচ, 750 টাকা পাঠিয়েছেন। 30 750 টাকা পাঠিয়েছেন, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমরা যে 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা কিন্তু অফারে, অর্থাৎ মাত্র 750 টাকা আপনার সারা জীবনের ইংরেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সামনের যে পরীক্ষা রয়েছে, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা বা বিসিএস বা ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল পরীক্ষায় আপনি কিন্তু সর্বোচ্চ মার্কস পাবেন ইনশাআল্লাহ, কেমন? এবং আল্লাহর মতে আপনিও আমার মতো অন্যদেরকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ, কেমন? বুঝতে পেরেছি? মোহাম্মদ সুলাইমান, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। 10 মিনিট সময়ের মধ্যে আমাদের কিন্তু প্রায় 3 মিনিট সময় চলে গেছে, আর 7 মিনিট সময় আছে। এই 7 মিনিটের মধ্যে যারা কনফার্ম করবেন তারা কিন্তু অফারে ভর্তি হতে পারবেন। তো দেরি করা যাবে না। জীবনে কিছু সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয় না। মনে রাখবেন, খারাপ কাজ করার সময় চিন্তা করতে হয় আমি এটা করবো না, কিন্তু ভালো কাজ করার সময় চিন্তা করতে হয় না। বুঝতে পেরেছেন? আপনি যদি চিন্তা করেন আমি নামাজ পড়বো কি পড়বো না, তাহলে তো কেমন হয়ে গেল? আচ্ছা, আমি রোজা রাখবো কি রাখবো না, কেমন হয়ে গেল? আচ্ছা, আমি বাবা মায়ের খেদমত করবো কি করবো না, কেমন হয়ে গেল? ভালো কাজ চিন্তা করে করতে হয় না, খারাপ কাজের সময় চিন্তা করতে হয় এটা কি আসলে করা ঠিক হবে? না, এটা করা ঠিক হবে না, তাই না বলেন? তো জীবনে কিছু সিদ্ধান্ত ইনস্ট্যান্ট নিতে হয়, ইনস্ট্যান্ট। তো আমি আমার লাইফে আপনাদেরকে অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার, যে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা ধার করে আমি ইংরেজির কোর্স করেছিলাম, আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা আমার কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে, তাই না বলেন? এই জন্য যোগ্যতা অনেক দামি জিনিস। বিশেষ করে আমার মন চায় আমি যদি পারতাম জোর করে ধৈরা বাইন্দা এই কোর্সে আপনাদের ভর্তি করাইতাম। যদি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিত, আমি পারলে জোর করে ধৈরা বাইন্দা আপনাদেরকে সবাইকে এই কোর্সে ভর্তি করাইতাম। কারণ আমি জানি এই কোর্সের ফিলিংসটা কি, এই কোর্স করে আপনাদের কি পরিমাণ অর্জন হবে। এটা আমার যারা ক্লাস করেছেন বা রেগুলার ক্লাস করেন তারা জানেন। বলেন ভাই, আমাদের ক্লাসগুলো কেমন লাগে আপনাদের? একটু বলেন প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত বলেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে? দ্রুত দ্রুত বলেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে বলেন। আমাদের ক্লাস করে কি সত্যি আপনারা উপকৃত হচ্ছেন? কি মনে হচ্ছে আল্লাহর মধ্যে ভালো কিছু হবে ইনশাল্লাহ? এক্স্যাক্টলি, অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু কি ভাইয়া হবে, না হওয়ার কিচ্ছু নাই। কারণ যারা পারে তারা সবাই মানুষ, আমরাও মানুষ, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। সো যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসেন, নিজের কল্যাণ চান, নিজের ভালো চান, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আশা করি সেরা কিছু পাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আগামীকাল এডমিশন হতে একটা দিন সময় দেন। এই নাম্বারে হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন 01601265758। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন। এই মুহূর্তে যাদের টাকা নেই তারা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। ঠিক আছে? তাহলে আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা তো আপনাদের জন্যই প্রিয় ভাই বোন আমার, আমরা তো আপনাদের জন্যই আছি, তাই না বলেন? এমএসটি চায়না, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ এমএসটি চায়না, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই নাম্বারে যারা টাকা পাঠাতে চাচ্ছেন ভাইয়া 01601265758, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে হচ্ছে আপনারা ইয়ে করে দেন, হ্যাঁ, সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর পেমেন্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, দ্রুত কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ, পেমেন্ট ডান লিখে দিলেই হবে। স্যার বিকাশে আপাতত তাই দিয়ে পরে বাকিটা দিব নিবন্ধন। ভাই আমি ভাই সব বিষয় অনলি ইংরেজি কোর্স। হ্যাঁ, একটা ব্যাপার আপনাদেরকে বলি, আপনারা আমার খেয়াল হচ্ছে এই কোর্সগুলো থেকে ভর্তি হবেন না, দরকার নাই। দরকার নাই। কেন? কারণ আপনি বিসিএস এর সিলেবাস শেষ করে আপনি 100% কমন পাবেন না। কিছু টপিক অর্থাৎ সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন চলে আসে। একটা মার্ক মানে কি বলবো, লাখ টাকা সমান। মানে টাকা দিয়ে তো এটা ইয়ে করা যাবে না, 1 মার্কের জন্য অনেকের চাকরি হয়, অনেকের হয় না। এই জন্য আমরা এই কোর্সগুলোতে সিলেবাস শেষ করাই দিব। কিন্তু আপনাদের টার্গেট হওয়া উচিত, বা আপনাদের জন্য পরামর্শ হচ্ছে ভাইয়া, আমরা অল জব কোর্সে ভর্তি হবো। অল জব কোর্সে ভর্তি হলে কি সুবিধা, এখানে এই কোর্সে যদি ক্লাস হয় 30টা, এখানে হবে 80টা, তার মানে প্রায় 2-3 গুণ ক্লাস হচ্ছে। আর এখানে সিলেবাস প্লাস আউট অফ সিলেবাস সব পড়ানো হবে। অর্থাৎ বিসিএস এর সিলেবাস, প্রাইমারি নিবন্ধন বা ভার্সিটি মেডিকেল নার্সিং 10টি বিষয় সব সিলেবাস করানো হবে। সাথে আপনাদের হচ্ছে আউট অফ সিলেবাস যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা পড়াই, অর্থাৎ সিলেবাসের বাইরে যেগুলো থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য রাকিব হাসান ভাইয়া এই কোর্সে ভর্তি হবেন। যাদের স্বপ্ন প্রাইমারি এই কোর্সে, যাদের স্বপ্ন নিবন্ধন এই কোর্সে, যাদের স্বপ্ন বিসিএস এই কোর্সে, বা ভার্সিটি মেডিকেল নার্সিং এই কোর্সে। হ্যাঁ, অসুবিধা নাই। ঠিক আছে রাকিব হাসান ভাইয়া, আপনি যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা কালকে পাঠিয়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা না ভাইয়া, আপনারা হচ্ছে মন খুলে আমাদেরকে বলবেন। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, অসুবিধা নেই। কারো ফোনে যদি এখন 750 টাকার কম থাকে, যে স্যার আমার ফোনে 700 টাকা আছে, সমস্যা নেই, এটা পাঠিয়ে দেন, কালকে বাকিটা পাঠিয়ে দেন, বা 1-2 দিন পরে পাঠিয়ে দিলেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? স্যার আমার ফোনে 600 টাকা আছে, এই জন্য আমি ভর্তি হতে পারবেন না, আপনার স্বপ্ন পূরণ হবে না, এটা হতেই পারে না।
আপনি 600 পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাকি 150 টাকা কালকে পরশু পাঠিয়ে দিলেন, 1-2 দিন পরে, সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ? বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ভাই একটু দ্রুত করতে হবে। আমরা 10টা 12 মিনিটের মধ্যে লাইভটা ক্লোজ করে দিব। 10টা 12 মিনিটের মধ্যে লাইভটা ক্লোজ করে দিব। আমরা আপনাদেরকে 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট সময় প্রায় শেষের দিকে। আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, অলরেডি অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু নামগুলো পড়ে শুনিয়ে দিই। আলহামদুলিল্লাহ। লাস্টে এটা কি ভাইয়া? 8861। একটু পেমেন্টটা লিখে দেন দ্রুত ভাইয়া, যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্টটা কমেন্টে পেমেন্টটা লিখে দেন এবং লাস্টে 3টা ডিজিট লিখে দেন, 23453457 এরকম, ঠিক আছে ইনশাল্লাহ? 8861 এটাকে ভাইয়া। হ্যাঁ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত করতে হবে প্লিজ। সম্ভবত রাকিব ভাই টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে, দেরি করে যাবে না প্রিয় মানিকেরা। হ্যাঁ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 59 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা 10টা কত 9 বাজে, 10টা 12তে লাইভটা শেষ করে দিব, আর 3 মিনিট আছে। মনে রাখবেন, 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান, দেখবেন জীবনে অনেক বড় হতে পারবে। একটা সময় আপনার পকেটে হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু সময় পাবেন না। বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, পরিবার সংসার সব মিলে দেখবেন সময় নেই, টাকা আছে পকেটে, সময় নেই। এই জন্য এখন সময় আছে, টাকা নেই। টাকা কি বলবো, আমি তো 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আপনাদের তো মাত্র 750 টাকার মামলা। তো এইটুকু টাকা কিন্তু ম্যানেজ করা যায়, বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, মামার থেকে, যে কারো কাছ থেকে চাইলে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব, তাই না বলেন? একটু দ্রুত করতে হবে প্লিজ। আর যারা টাকা পাঠিয়েছেন অলরেডি, কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন প্লিজ। যারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন এই নাম্বারে 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এবং অবশ্যই যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে প্লিজ। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা বা 4টা ডিজিট লিখে দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। 10টা 12 পর্যন্ত সময় দিয়েছিলাম আমরা, 10টা 10 বাজে, আর 2 মিনিট আছে, লাস্ট 2 মিনিটস। দেখেন, 1 মিনিট জীবনে অনেক বড় রকমের কি বলবো, জীবন পরিবর্তন করে দিতে পারে। 1 মিনিটের একটা সিদ্ধান্ত জীবনকে অনেক দূরে নিয়ে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য যাদের ফোনে মনে হয় যে কি বলবো 750 টাকা আছে, একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। দেখেন, আমি এভাবে চিন্তা করতাম যে কোনো একটা ভালো কোর্স দেখলে, কোনো একটা বই দেখলে আমি কিনে ফেলতাম। কেন? আমি চিন্তা করতাম যে এই কোর্স করে আমার যদি লস হয় তাহলে কত টাকা হবে? 750। সর্বোচ্চ লস কত হবে? 750, যদি কোনো কিছু শিখতে না পারি। কিন্তু যদি আল্লাহর হাতে শিখতে পারি, এই কোর্স করে যদি আমার বিসিএস হয়, এই কোর্স করে যদি আমার প্রাইমারি চাকরি হয়, এই কোর্স করে যদি আমার নিবন্ধন হয়, অথবা 10 থেকে 20 গ্রেড হয়, হ্যাঁ, অথবা এই কোর্স করে এমন হইতে পারে যে আল্লাহ চাইতে ভবিষ্যতে আমি হয়তো 7 লাখ অথবা 70 লাখ কামাইতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই কোর্স করলে হয়তো আপনার লস হলে কত হবে? 750। কিন্তু যদি লাভ হয়, এই কোর্স করার পর যদি লাভ হয় আল্লাহর রহমতে, অর্থাৎ যদি ইংরেজি শিখতে পারেন, তাই না বলেন, এটা দিয়ে হয়তো 7 লাখ 70 লাখ টাকা কামাইতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এইভাবে চিন্তা করতে হবে, বুঝতে পেরেছেন? একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, অনেকে 7টা 12 পর্যন্ত সময় দিয়েছিলাম, শেষ, লাস্ট 1 মিনিট সময় আছে। 10টা 12 পর্যন্ত সময় দিয়েছিলাম, 10টা 11 বাজে। 1 মিনিটের মধ্যে আমরা লাইভটা ক্লোজ করে দিব। যারা সত্যিকার অর্থে নিজের পরিবর্তন করতে চান, 3-4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, প্রাইভেট পড়াতে চান, কোচিং করতে চান, ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চান, একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, আমরা শেষ করে দেবো লাইভটা। ভাই যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে 016026575 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, এই কোর্সটা করলে আপনার বিশেষ প্রস্তুতি, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি মেডিকেল সব হয়ে যাবে। এবং এই কোর্সের নাম হচ্ছে টিচার ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ আমরা আপনাদেরকে টিচার, শিক্ষক হিসেবে তৈরি করব, যেন আপনিও আমার মতো অনলাইনে পড়াতে পারেন, বা কোচিং করাতে পারেন, বা টিউশনি করাতে পারেন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার। সো যাদের স্বপ্ন যে স্যার আমরা ভালো কিছু করতে চাই এবং নিজের জীবন পরিবর্তন করতে চাই, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই, তাইলে তারা কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারে। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা পেমেন্ট করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? দুঃখিত, আমরা 10টা 12 পর্যন্ত সময় দিয়েছিলাম, 10টা 12 বেজে গেছে। সো আপাতত অফারটা ক্লোজ করে দেওয়া হলো। যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, বা যাদের বিকাশে টাকা নাই, বা যারা দোকানে গিয়ে পাঠাতে হবে, এখন তো দোকান বন্ধ, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, 01601265758 এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাহলে আমরা আপনাকে অফারটা দিব। একটু বুকিং দিয়ে রাখেন সবাই। যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, কিন্তু স্বপ্ন আপনার অনেক বড়, এবং এই কোর্সে ভর্তি হওয়ার আপনার প্রচন্ড ইচ্ছা, যে আপনার ইচ্ছাকে আমরা সম্মান করি, আপনার স্বপ্নকে আমরা সম্মান করি, এই নাম্বারে 016026575 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাহলে আমরা আপনাকে 750 টাকার অফারটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু মেসেজ, হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব সকাল, আমাকে স্যার অফারটা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা অবশ্যই আপনাদেরকে অফারটা দেওয়ার চেষ্টা করব। যাদের আর্থিক সমস্যা, কেমন
কাছে পেলাম না আগে বল। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আগামীকালকে 11টার মধ্যে পাঠিয়ে দিবেন, সকাল 11টার মধ্যে এই নাম্বারে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে কি করব, টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ থাকেন তাহলে, সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক বড় করেন। আশা করি আপনারা সেরা কিছু পাবেন আমাদের এই কোর্স থেকে ইনশাআল্লাহ, এবং অলরেডি সেরা কিছু হয়তো পাচ্ছেন যারা ভর্তি হয়েছেন, তাই না বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সময়টা শেষ হওয়ার জন্য দুঃখিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।